কোকো ফলের নাম এখন আর কারো কাছে অজানা নয় নেট দুনিয়ার দৌলতে। এখন কোকো যথেষ্ট লাভজনক চাষ। এই লাভ অনেক বেশি আসবে যদি কিনা সুপুরি ও নারকেল গাছের বাগানের মাঝে কোকো চাষ করা যায়। উত্তরবঙ্গে কোকো চাষের দিশা দেখাচ্ছে জলপাইগুড়ির মোহিতনগরের কৃষি ফার্ম। এখানে এলেই প্রথমে চোখে পড়বে রাজ্য সরকারের কৃষি ফার্ম, এর পরেই অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কৃষি ফার্ম। আর তাই শেষেরটিতে অনেক বছর ধরে কোকো চাষ হয়ে আসছে। চকোলেটের জনপ্রিয়তা বাড়ার পর থেকেই কোকো চাষের প্রতি চাষিদের মনোযোগ দেখা যাচ্ছে লাভের কারণে। এজন্য নতুন দিশা দেখাচ্ছে কৃষকদের। উত্তরবঙ্গেও মনোরম পরিবেশ রয়েছে কোকো চাষের বলে জানালেন মোহিতনগরে অবস্থিত কেন্দ্রীয় কৃষি খামার ও গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। বিশেষত ওখানকার ফার্ম ইনচার্জ বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার সিউ কোকো চাষ নিয়ে আসার কথা শোনালেন। কোকো হলো অর্থকরী ফসলের একটি। এই দেশে যে পরিমাণে কোকো চাষ হয় তার থেকে অনেক বেশি চাহিদা রয়েছে। যদিও কোকোর চাষ দক্ষিণ ভারতে বেশি পরিমাণে হয়ে থাকে, কিন্তু ভাবতে অবাক লাগবে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ির মোহিতনগর ফার্মে এই কোকো চাষ যেন স্বনির্ভরতার কথা জানাচ্ছে। আর তাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার চাষিরা এই কোকোর চাষ করলে ভালোই আর্থিক লাভ করবেন, এমনই নিদান দিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার সিউ। আসলে নামটি হলো কোকো বিন। সহজ কথায় বলা হয়ে থাকে কোকো থিওব্রামা কাকর শুকনো এবং সম্পূর্ণ গাজানো বীজ। কোকো গাছ যেখান থেকে কোকো সলিড এবং কোকো মাখন বের করা যায়। আসলে এর চাষ বিশ্বে প্রথম দেখা যায় আমাজন রেইন ফরেস্টের স্থানীয় উদ্ভিদ হিসেবে। এগুলি হলো চকোলেট এবং মাসা আমেরিকান খাবারের ভিত্তি, যার মধ্যে রয়েছে তেজাতে, যা একটি আদিবাসী মেক্সিকান পানীয়। আজ থেকে 5300 বছর আগে কোকো গাছ প্রথম গৃহপালিত হয়েছিল দক্ষিণ আমেরিকার মেও চিনচিপ সংস্কৃতির দ্বারা। কোকো গাছ একটি সীমিত ভৌগোলিক অঞ্চলে বৃদ্ধি পায়। বর্তমানে পশ্চিম আফ্রিকা বিশ্বের এই ফসলের 81% উৎপাদন করে থাকে। কোকো উদ্ভিদের প্রধান জাত হলো তিনটি: ফরাস্টারো, ক্রিওলো ও ট্রিনিটারিয়া। এর মধ্যে ফরাস্টারো সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আজ থেকে 3.5 বছর আগে বিশ্বব্যাপী কোকো বিন উৎপাদন 5.8 মিলিয়ন টনে পৌঁছেছিল। এর মধ্যে আইভরি কোস্ট 38% এগিয়ে আছে, এরপর আছে ঘানা ও ইন্দোনেশিয়া। কোকো মটরশুঁটি, কোকো মাখন এবং কোকো পাউডার মার্কেটে লেনদেন হয়ে থাকে। মনে রাখা দরকার, 1 কেজি চকোলেট উৎপাদন করতে প্রায় 300 থেকে 600 কোকো বিন প্রক্রিয়াজাত করা হয়। মটরশুঁটিগুলিকে ভাজা, ফাটা ও ঝাঁকুনি দেওয়া হয়। এর ফলে নিব নামের টুকরো হয়, যা কিনা চকোলেট লিকার বা কোকো পেস্ট নামে পরিচিত। একটি কোকো শুঁটি প্রায় 17 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয়। মিষ্টি মিউকেনা জেলাস পাল্প, যাকে দক্ষিণ আমেরিকায় বাবাদে ক্যাকাও বলা হয়ে থাকে। কোকো গাছ মূলত নিরক্ষরেখা থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে গরম বৃষ্টির গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় জন্মায়। কোকো সারা বিশ্বে চকোলেটের জন্য উত্থিত একটি গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ ফসল। ভারতে কোকোর চাষ হচ্ছে 1,03,376 হেক্টর জমিতে। ফলে দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে কোকোর চাষ হয়ে থাকে। এই দেশে মোট উৎপাদন 27,072 মেট্রিক টন। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে অন্ধ্রপ্রদেশে। এই রাজ্যে 39,714 হেক্টর জমিতে চাষ হয়। উৎপাদনও সবচেয়ে বেশি 10,903 মেট্রিক টন। তবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এর চাষ অনেক বছর আগে মোহিতনগরে শুরু হয়। আর কৃষি বিজ্ঞানীরা বলছেন, নারকেল সুপুরির বাগানের মাঝে কোকোর চাষ করতে তাহলে আখেরে অনেক লাভ চোখে দেখবেন চাষিরা। মোহিতনগর কেন্দ্রীয় কৃষি ফার্মে 30 রকমের কোকো চাষ হচ্ছে। বর্তমানে 1 একর জমিতে কোকোর চাষগুলো হচ্ছে। আর সমগ্র উত্তরবঙ্গের পরিবেশে কোন ধরনের কোকো চাষ করলে ভালো হবে সেটাও জানা সম্ভব হবে বলে বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার সিউ জানিয়েছেন। এবং যদি চিকিৎসকরা যদি সংঘবদ্ধ হয়ে যদি একসঙ্গে যদি অনেকটা এরিয়া জুড়ে যদি এই ফসলটা চাষ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে যে উৎপাদন হবে সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মানে কোম্পানি অথবা যে ম্যাঙ্গালোরে যে মানে কোঅপারেটিভ সোসাইটি রয়েছে ক্যাম্পকো, তারা কিন্তু এটাকে প্রকিউর করতে পারে।